আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন সলভ করব। তো ঢাকা বোর্ড 2022 সালে আপনার 3টা এমসিকিউ আসছে, আর সিকিউ থেকে শুধুমাত্র একটা গ নাম্বার কোশ্চেন আসছে। তো প্রথমত আমরা আগে এমসিকিউ গুলা সলভ করব। আর 2021 সালে কিন্তু আমাদের সিলেবাসে গণিতটা ছিল না। তো এই জন্য 21 সালের কোনো বোর্ড কোশ্চেন আর কি আপলোড করা হয়নি। এবার আসেন ঢাকা বোর্ড 2022-এ প্রথম কোশ্চেনটা দেখেন। এই এই একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু জেড, এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, সাচ দ্যাট যেন এক্স এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। মানে হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণে এক্স এর যে মানগুলা পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে আপনার এই সেটের অন্তর্ভুক্ত। তো তাহলে দেখেন এইখানে আমার এই সেট বর্ণনাকারী সমীকরণটা আসছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে আমি এক্স স্কোয়ার রাখি, মাইনাস 9 এই পাশে আসলে হয় প্লাস 9, এক্স রাখলাম, স্কোয়ার এই পাশে গেলে হয় প্লাস মাইনাস রুট 9। সো তাহলে সুতরাং এক্স ইকুয়াল এই প্লাস মাইনাস 9 কে রুট করলে হয় হচ্ছে 3। তাহলে এক্স এর মান আমার প্লাস 3 মাইনাস 3 এই দুইটাই আসে। সো এক্স এর যে মান ওইটাই হচ্ছে এই সেটের তালিকা পদ্ধতি। তাহলে সেই অনুযায়ী আমার এইটা হবে হচ্ছে অ্যান্সার, -3 + 3 দুইটাই থাকবে। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, এটা হচ্ছে একটা ক্রোমোজোর রিলেটেড ম্যাথ আর কি। তো আপনাকে ক্রোমোজোর কাকে বলে এগুলো তো আমরা জানি। আপনার ক্রমান্বয়ে সিরিয়ালি এই যে সংখ্যাগুলো যদি এরকম জোড়া জোড়া আকারে প্রকাশ করা হয় তাহলেই সেটা ক্রোমোজোর। এখন দুইটা ক্রোমোজোর যদি সমান হয়, দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে এদের সেম উপাদানগুলোও সমান, অর্থাৎ এর প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। সো দেখেন এই যে এখানে এখানে প্রথম উপাদান আছে হচ্ছে x - 2y, তাহলে x - 2y ইকুয়াল এইখানকার প্রথম উপাদান আছে হচ্ছে 1, আবার এইখানকার প্রথম উপাদান আছে হচ্ছে 3x + 2y ইকুয়াল এটার দ্বিতীয় উপাদান আছে হচ্ছে 90। এই যে প্রথম কমার প্রথমটা আর এই কমার প্রথমটা, আবার কমার পরের এই যে দ্বিতীয় অংশ আর এই দ্বিতীয় অংশ, এগুলো হচ্ছে কি সমান। এটা ক্রোমোজোরের সংজ্ঞা অনুসারে আমরা এই লাইনটা লিখতে পারি। যেহেতু এটা সিকিউ না এই জন্য আমি সাজায় লিখতেছি না, আমি ডাইরেক্ট করে ফেলি। তাহলে এটাকে আপনি 1 নাম্বার সমীকরণ ধরেন আর এটাকে আপনি 2 নাম্বার সমীকরণ ধরেন। তো এই দুটো যদি আমরা এখন যোগ করি, এই যে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ, এটা যদি আমি ধরেন যোগ করি, এই যে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করব। তো যোগ তো আপনি চাইলে উপরে নিচেও চিন্তা করতে পারেন, অথবা আপনি এই যে পাশাপাশিও চিন্তা করতে পারেন যে বা পাশের সাথে বা পাশ যোগ। তাহলে এই যে x - 2y যোগ 3x + 2y, আর ডান পাশের সাথে ডান পাশ যোগ, তাহলে এটা হবে হচ্ছে 1 যোগ 19। সো তাহলে আপনি এই একই জিনিস প্লাস মাইনাস হলে কাটা, মাইনাসের 2y প্লাসের 2y কাটা, তাহলে এখানে আছে 3টা x আর এই একটা x হয় হচ্ছে 4টা x, আর এই পাশে 19 + 1 হবে হচ্ছে 20। সো তাহলে এবার আমি এই x টা রাখি, 4 গুণ আছে তাহলে 4 এই পাশে এসে ভাগ হয়, তাহলে 20/4, তাহলে সুতরাং x ইকুয়াল আপনার আসবে হচ্ছে 5। সো এই হচ্ছে x এর মান পাইলাম। এবার এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই। x এর মান আবার 1 নাম্বার সমীকরণ অথবা 2 নাম্বার সমীকরণ, যে কোনো একটা সমীকরণে বসাইলেই হলো। তো ধরেন x এর মান যদি আমি 2 নাম্বার সমীকরণে বসাই, এই যে 2 নং এ বসি, 2 নং এ বসিয়ে, তো 2 নাম্বার সমীকরণে 3x এর জায়গায় x এর মান আমি বসাইলাম হচ্ছে 5, দেন আছে প্লাস 2y আর এই পাশে আছে 90। তাহলে এখানে হয় 3 × 5 = 15, 15 ধরেন ওই পাশে পাঠায়া দেই, তাহলে এখানে 2y আর এই 15 এই পাশে আসলে -15 হয়। সো তাইলে এবার y রাখি, 2 গুণ আছে এখানে এসে ভাগ হবে, 19 থেকে 15 গেলে থাকবে হচ্ছে 4, তাহলে 2 4 এর মধ্যে আবার 2 বার যায়, তাহলে সুতরাং y ইকুয়াল আসলে হচ্ছে 2। তাহলে x এর মান পাইলাম হচ্ছে 5 আর y এর মান পাইলাম হচ্ছে 2। তাহলে এই আমার এইখানে অ্যানসার কোনটা হবে যদি আমরা খেয়াল করে দেখি, এই যে ক নম্বরে দেখেন x এর মান 5, y এর মান 2, তাহলে এটা হবে হচ্ছে অ্যানসার।
একইভাবে আমরা পরবর্তী 3 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, এই 3 নাম্বার কোশ্চেনে আপনাকে বলছে এ ইকুয়াল এ বি সি বি ইকুয়াল এত হলে আপনার কোন অপশনটা রাইট। তো আমরা ধরেন যে অপশনগুলো যদি একটু যাচাই করি, 1 নাম্বার অপশনে আছে হচ্ছে বি ইউনিয়ন এ ইউনিয়ন বি। তাহলে আগে আপনি এ ইউনিয়ন বির মানটা বের করে নেন, এ ইউনিয়ন বি। তো আপনি তো জানেন দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমার সবই নিতে হয়, একই জিনিস দুইবার না। তাহলে যে এ এর উপাদান আছে এ বি সি, বি এর উপাদান আছে এ বি, তো সব মিলায় নিলে হয় এ বি সি। এই ইউনিয়ন বির মান এটা আসে। ইউনিয়নের সিস্টেমটা তো জানা আছে যে আমরা দুইটা সেটের মধ্যে সবই নিব, তবে একই জিনিস দুইবার না। তাহলে দেখেন এখানে আমি সবই নিছি এ বি সি। এবার আসেন তাহলে, সুতরাং বি ইউনিয়ন এ ইউনিয়ন বি এর মানটা কত আসে। সো বি এর জায়গায় আমি বি এর মান হচ্ছে চিন্তা করব, তো বি এর মান আছে হচ্ছে এ বি ইউনিয়ন এ ইউনিয়ন বির মান চিন্তা করব হচ্ছে এ বি সি। তো এইখানেও দুইটা সেটের মাঝখানে হচ্ছে আপনার ইউনিয়ন আছে, তার মানে সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে এইখানেও কিন্তু অ্যান্সার আপনার এ বি সি হয়। তো এখন আমরা যদি খেয়াল করে দেখি, এই যে এই পাশে আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বির মানটা বের করে দেখি, এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি, দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে আমরা শুধু কমন উপাদানগুলা নেই, একই জিনিস দুইবার না, শুধু কমন উপাদানগুলা নেই। তাহলে এই যে আমরা এ আর বি, এই দুইটা কিন্তু দুইটাতেই আছে। তো তাহলে এ ইন্টারসেকশন বি, এইটার মান আপনার আসে হচ্ছে এইটা এ বি। আর বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, এর মান আসে হচ্ছে এ বি সি। তাহলে দুইটা কি ইকুয়াল হইলো? ইকুয়াল কিন্তু হয় না। তার মানে আমরা বলতে পারি 1 নাম্বার অপশনটা ভুল আছে। নেক্সট আসেন আমরা 2 নাম্বার অপশনটা যদি যাচাই করি, 2 নাম্বার অপশনে আছে হচ্ছে এ মাইনাস বি। তো এ মাইনাস বি মানে হচ্ছে এই যে দ্বিতীয় সেটের সবগুলাই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ, তাহলে এ বি বাদ গেলে আপনার এ মাইনাস বি মান আসে শুধু সি। তো তাহলে সুতরাং এ মাইনাস বি ইউনিয়ন বি, তো এ মাইনাস বি এটার মান হচ্ছে আপনার সি, ইউনিয়ন বির মান হচ্ছে আপনার এ বি। সো তাহলে ইউনিয়ন মানে তো আমরা জানি সবই নিব, একই জিনিস দুইবার না, তাহলে এ বি সি, এই পুরোটার মান আসে এ বি সি। আর এ সেটের মানও দেখেন এ বি সি আছে, এই যে এ সেটের মান এটাও কিন্তু আপনার দিয়ে দেওয়া আছে হচ্ছে এ বি সি। তার মানে এইটা সমান এটা লেখা যায়, তাহলে 2 নাম্বার অপশনটা রাইট আছে। এবার আমরা 3 নাম্বার অপশনটা যদি দেখি, 3 নাম্বার অপশনে দেখেন আছে হচ্ছে এ ইকুয়াল এত। তো আমরা আগে এই যে রাইট এটা দেখে এটা বের করলেই তো বোঝা যাবে এ সেটের সমান হয় কিনা। তো প্রথমে ধরেন এ ইউনিয়ন বি, তো এ ইউনিয়ন বির মান কি হবে এটা তো একটু আগেই দেখলাম, এই যে সবই নিব। তাহলে এ আছে বি আছে সি আছে, সবই নিলাম। তো তাহলে সুতরাং এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এর জায়গায় প্রথমে এর উপাদান লিখি, এর উপাদান আছে হচ্ছে এ বি সি। তারপরে ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এর মানও হচ্ছে আপনার এ বি সি। দুইটা সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে আমরা কমন উপাদান নিই, আর দুইটা সেটেই দেখেন একই, তাহলে সবগুলাই কমন, তার মানে এ বি সি হবে। আর এ বি সি এটা কি এ সেট না, তার মানে হচ্ছে আবার 3 নাম্বার অপশনটাও রাইট। সো এখানে আমার অপশন হবে হচ্ছে কোনটা, 2 আর 3, 2 আর 3, এই যে গ নাম্বারে, এটা হবে হচ্ছে অ্যান্সার। এবার ঢাকা বোর্ড 22 থেকে আপনার একটা গ নাম্বার কোশ্চেন আসছে। এই কোশ্চেনটার জন্য উদ্দীপক দেওয়া আছে হচ্ছে এগুলো। তো আমরা এই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রথমেই হচ্ছে আপনার এই যে সার্বিক সেট ইউ, এই দেওয়া আছে, দেওয়া আছে আপনার সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্সটা হচ্ছে আমার 1 এর সমান এবং 1 থেকে বড় আর 8 থেকে ছোট। সো আমি এখানে আর বাংলাটা লিখলাম না, আপনারা লিখবেন যে এখানে 1 এর সমান ও 1 থেকে বড় এবং 8 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা ইউ সেটের অন্তর্ভুক্ত। তো আমি ডাইরেক্ট লিখে দেই,
বাংলাটা আপনারা লিখে নিন। তাহলে ইউ ইকুয়াল এখানে আপনার হইতেছে 1 2 3 4 5 6 7, এটা হবে হচ্ছে আপনার ইউ সেট। তো বাংলাটা তো লিখতেই পারবো, বারবার প্রত্যেকটা ইয়াতে আমি লিখে দিছি, তো আপনারা লিখে নিতে পারবেন। তো দেন আসেন আপনার এ সেট। এ সেটের উপাদান কি দেওয়া আছে, বলছে এ ইকুয়াল এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং এক্সটা হচ্ছে 9 থেকে ছোট সমান। সো তাহলে এখানে আপনার কি বুঝাইতেছে, এখানে হচ্ছে 9-এর সমান ও ছোট, 9-এর সমান ও ছোট সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা এ সেটের অন্তর্ভুক্ত। তো তাইলে সুতরাং এখানে এ সেটের মান আসতেছে 9-এর ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যা আছে হচ্ছে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, ক্লিয়ার? তো এইগুলা হচ্ছে 9-এর ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যা। আর বি এর মান তো আপনার দিয়ে দেওয়াই আছে, এই বি ইকুয়াল আছে হচ্ছে আপনার কত 3 4 5, 3 4 5, এটা তো আপনার দিয়ে দেওয়াই আছে সরাসরি। তো তাহলে সুতরাং এবার আসেন আমরা বি প্রাইম মাইনাস এ প্রাইম এটার মান বের করব। তাহলে এখন আসেন প্রথমেই বি প্রাইম এটা যদি বের করি, তো বি প্রাইম, তো যার উপরে প্রাইম থাকবে তাকে আমরা সব সময় কি করি, সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই। তো সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি, তো বি সেটের উপাদান আছে হচ্ছে 3 4 5, 3 4 5। সো আমরা তো জানি মাইনাস বা বাদ চিহ্নের পরে সবই বাদ, তাদেরকে এখানে থাকলে তারাও বাদ। তাহলে এই যেখানে 3 আছে, 4 আছে, 5 আছে, এরা বাদ যাবে। তাহলে থাকবে হচ্ছে আপনার 1 2 6 7। এই হচ্ছে আমি বি প্রাইম এর মান পাইলাম। একইভাবে আবার এ প্রাইম এটার মান যদি বের করি, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ সেটের উপাদান 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটের উপাদান আছে হচ্ছে 2 3 5 7। সো এবার আমরা এগুলো তো বাদই, এদের যারা যারা আছে যেমন 2 বাদ, 3 বাদ, 5 বাদ, 7 বাদ। সো তাহলে থাকবে হচ্ছে আপনার 1 থাকবে, 4 থাকবে আর হচ্ছে 6 থাকবে। সো এটা হচ্ছে বি প্রাইম আর এ প্রাইম এর মানটা আমরা বের করে নিলাম। তাহলে সুতরাং বি প্রাইম মাইনাস এ প্রাইম এটার মান বের করি। তো বি প্রাইম এর মান আমরা পাইলাম হচ্ছে 1 2 6 7, বি প্রাইম এর মান আসছে 1 2 6 7, আর মাইনাস এ প্রাইম এর মান আসছে হচ্ছে 1 4 6। সো তাহলে মাইনাসের পরে সবই তো বাদ, তাদেরকেও এখানে থাকলে তারাও বাদ, যেমন 1 আছে বাদ যাবে, 4 তো নাই, 6 আছে বাদ যাবে। সো তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে 2 আর 7। সো এটাই হচ্ছে আপনার অ্যানসার। সরি, আসলে ঢাকা বোর্ড 2022 এর গ নাম্বার কোশ্চেনে মানে বি প্রাইম মাইনাস এ প্রাইম শুধু না, বলছিল পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। সো আমরা এই বি প্রাইম মাইনাস এ প্রাইম এটার মান তো পাইছিলাম হচ্ছে 2 7। তাহলে সুতরাং পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম এটার মান কি হবে? তো আমরা তো জানি কোন একটা সেটের পাওয়ার সেট বলতে কি বোঝায়, পাওয়ার সেট বলতে বোঝায় ওই সেটে যা উপাদান দেওয়া আছে সেই উপাদানগুলা দিয়ে আমি কয়টা উপসেট বানাইতে পারি, এটাই হচ্ছে তার পাওয়ার সেট। অর্থাৎ প্রথমে হচ্ছে সব উপাদান ছাড়া শুধু ফাঁকা সেট নিয়ে একটা সেট বানাইতে পারি, আবার শুধু 2 দিয়ে একটা সেট বানাইতে পারি, শুধু 7 দিয়ে একটা সেট বানাইতে পারি, আবার পুরাটা নিয়ে একটা সেট বানাইতে পারি 2 7। ফাইনালি এই পুরাটাকে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আবার। তাহলে এইটা হচ্ছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটা হবে হচ্ছে আপনার অ্যান্সার।